নামাজ পড়ছো? না, নামাজ পড়ি নাই, মাত্র হাতের কাজগুলো শেষ করলাম, ক্লান্ত লাগতেছিল তাই এসে শুয়ে পড়ছি। জুই, 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 এটা কি ঘুমানোর সময় হলো? নামাজ পড়ছো? না, নামাজ পড়ি নাই, মাত্র হাতের কাজগুলো শেষ করলাম, ক্লান্ত লাগতেছিল তাই এসে শুয়ে পড়ছি। তোমার কি এমন কাজ থাকে যা করতে সারাদিন লেগে যায়? আমি তো তোমাকে বলিনি যে নামাজ বাদ দিয়ে তুমি কাজ করো। আমি তো তোমাকে কখনো প্রেরণা দেইনি যে তুমি কাজ করো, নামাজ পড়া লাগবে না। তাছাড়া আমি তো তোমাকে কখনো বলিনি যে খাবার লেট হয়েছে কেন, কাজ করতে লেট হয়েছে কেন। আমি তোমাকে সবসময় বলেছি নামাজটা আগে পড়ো। সত্যি কথা বলতে আমার নামাজের কথা একদমই ভুলে গিয়েছিলাম। শোনো, মাগরিবের নামাজের সময় বেশিক্ষণ থাকে না। তুমি আশার নামাজের আগে মাগরিবের নামাজটা কাজে আদায় করে তোমার ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। দেখো, তুমি বেশি বুঝো, সারাক্ষণ সব সময় নামাজ নামাজ নামাজ। তুমি তোমার কাজে যাও। বুঝেছি, তোমাকে যে কিভাবে ঠিক করতে হবে সেটা আমি জানি। সমস্যা নেই, কালকে তোমাকে বোঝাবো। আমি এতবার ফোন দিয়েছি, তুমি একটাবারও ফোন রিসিভ করো নাই। তুমি জানো না তুমি ফোন রিসিভ না করলে আমার কত চিন্তা হয়? কোথায় ছিলে তুমি? সামান্য সকাল থেকে বিকেল পর্যন্ত তোমার ফোন ধরে নেই, আমার কোনো খবর পাওয়া নেই, তাতে তোমার এই অবস্থা। কামাল, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আজ সারাটা দিন আমি তোমাকে পাগলের মতো ফোন করেছি, তুমি আমার ফোন রিসিভ করতেছিলে না জন্য আমার দম বন্ধ হয়ে আসতেছিল। তুমি তো অন্তত বুঝবা। সামান্য ফোন না ধরায় তুমি অনেক টেনশন করেছো, অনেক কান্না করেছো। তুমি একটাবার ভেবে দেখো, পরকালে যদি আমি জান্নাতে আর তুমি জাহান্নামে যাও, তাহলে তুমি আমাকে ছাড়া, আমার ভালোবাসাকে ছাড়া কিভাবে থাকবে? তাই আমি চাই তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে আগে, তারপর তুমি কাজ করবে। আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর সর্বপ্রথম আগে আমি নামাজ পড়বো, তারপর আমি আমার সব কাজ করব। তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, আল্লাহ তোমার হেদায়েত দান করো, আমি এতেই খুশি।